আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আইন জানা প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার সংশোধিত বিধান, যেখানে পুলিশ অফিসার ১১টি ভিন্ন পরিস্থিতিতে ওয়ারেন্ট ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। বিশেষত আমরা শাস্তির মেয়াদের ভিত্তিতে ক্ষেত্রগুলো দেখব। ১. পুলিশের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ। যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনেই কোনো আমলযোগ্য অপরাধ করে। ২. আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তি, যে ক্ষেত্রে শাস্তি ৭ বছর, যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ বা সন্দেহ রয়েছে যে সে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য আমলযোগ্য অপরাধ করেছে। এক্ষেত্রে পুলিশ অফিসার সন্তুষ্ট হলে তবেই গ্রেপ্তার করতে পারেন, যেমন তাকে আরও অপরাধ করা থেকে বিরত রাখতে বা সাক্ষ্য প্রমাণ নষ্ট রোধ করতে। ৩. আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তি, ৭ বছরের অধিক শাস্তি, যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য বা সন্দেহ রয়েছে যে সে ৭ বছরের অধিক কারাদণ্ড বা মৃত্যুদণ্ডযোগ্য আমলযোগ্য অপরাধ করেছে। এই ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার যুক্তিসঙ্গত কারণে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারেন। ৪. ঘোষিত অপরাধী। সরকার বা আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি ঘোষিত অপরাধী বা ফেরারি হন। ৫. ঘর ভাঙার সরঞ্জাম সহ ধৃত, যার কাছে বৈধ কারণ ছাড়া ঘর ভাঙার কোনো সরঞ্জাম আছে। ৬. চুরি যাওয়া সম্পত্তি সহ ধৃত, যার কাছে চুরি করা সম্পত্তি বলে সন্দেহ করা যায় এমন কিছু পাওয়া যায়। পুলিশের কাজে বাধা ও হেফাজত থেকে পলায়ন। কোনো ব্যক্তি যদি পুলিশের আইনগত দায়িত্বে বাধা দেয় বা পুলিশের হেফাজত থেকে পলায়ন করে। ৮. সশস্ত্র বাহিনীর পলায়নকারী। সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যিনি তার দায়িত্ব থেকে পলায়ন করেছেন বলে সন্দেহ হয় তাকে। ৯. বিদেশে কৃত অপরাধ। বাংলাদেশের বাইরে করা কোনো কাজের জন্য আইনে শাস্তিযোগ্য হলে। ১০. মুক্তিপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, ৫৬৫ ধারার অধীনে ঠিকানা পরিবর্তনের নিয়ম ভঙ্গ করলে। ১১. অন্য পুলিশ অফিসারের নিকট থেকে রিকুইজিশন প্রাপ্ত। অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে গ্রেপ্তারের অনুরোধ পাওয়া গেলে, যেখানে কারণ সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। মনে রাখবেন, ৫৪ ধারার ক্ষমতা গুরুত্বপূর্ণ হলেও এর অপব্যবহার রোধে হাইকোর্টের কড়া নির্দেশনা রয়েছে। পুলিশকে অবশ্যই গ্রেপ্তারের কারণ ও একটি মেমোরান্ডাম তৈরি করতে হবে এবং গ্রেপ্তারের ১২ ঘন্টার মধ্যেই নিকটাত্মীয়কে জানাতে হবে। কাউকে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে আটকাদেশ দেওয়ার উদ্দেশ্যে ৫৪ ধারায় গ্রেপ্তার করা যাবে না। এই নির্দেশনাগুলো নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষার জন্য অত্যাবশ্যক। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা পুলিশকে সমাজের গুরুতর অপরাধ দমনে জরুরি ক্ষমতা দেয়, কিন্তু এর ব্যবহার হতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পেশাদারিত্বের সাথে। আশা করি আইনটির এই ১১টি দিক আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইন সম্পর্কে জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।